আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতি বছরের মতো প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদেরকে একটি সুন্দর মাহফিল এই মাদ্রাসার উপলক্ষে 4 গ্রামেরও পরিশ্রম এবং অবদানে এবং শারীরিক সহযোগিতায় আল্লাহ তাআলা করার তৌফিক দান করতে তার জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে না পারে, করে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করে না, করতে পারে না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের বিভিন্ন রকমের অসুবিধা, বিভিন্ন রকমের শাস্তি ইত্যাদি আমাদের তরফে আমাদের দিকে আসতে থাকবে। আমি কোনো ওয়াজ করার জন্য বসি নাই, শুধুমাত্র এই 4 গ্রামের চতুর্দিকের মানুষকে একটি আহ্বান এবং একটি কথা বলার জন্য বসেছি। সেটি হইল এই যে এই প্রতিষ্ঠান, আমাদের এলাকার এই প্রতিষ্ঠানটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের এলাকার জন্য একটি উপহার স্বরূপ আল্লাহ তাআলা দান করছে। এখন আমার বা তোমার বা কাহারও ব্যক্তিগত কোনো নয়, আল্লাহ তাআলার প্রদত্ত আমাদের 4 গ্রামের এটা হলো শুকরিয়া এবং আমাদের উপহার, আমাদের এটা হলো কৃতজ্ঞতার বিষয়। কারণ আমরা জানি যে আমাদের এই জীবন, এই দুনিয়া, এই আমাদের কার্যক্রম কোনো একদিন সমাহিত হবে। এক মুহূর্ত বা 1 ঘন্টা কখন কাহার হয় সেটা বলা যায় না। যাওয়ার পরবর্তীতে যে একটা অগণিত অসীম যে একটা জীবন বা একটা সময় অতিবাহিত হবে, সেটা কিভাবে কেমন ভাবে হবে সেটি হলো আমাদের বড় করণীয়। আজকে 50 বছর, 60 বছর, 70 বছরের জন্য আমরা কত অক্লান্ত, কত ভাবে, কত চেষ্টা, কত বুদ্ধি, কত পরিশ্রম আমরা করতেছি, কিন্তু আমরা আখিরাতের জন্য কি করতেছি? আখিরাতের জন্য আমরা কি করব? সেই একটা আমাদের পাওয়ার একটা ফল, একটা জায়গা, একটা ক্ষেত, একটা উপায় আমাদের হলো প্রতিষ্ঠান। আমরা যারা পূর্বে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, কেউ কত কান্নাকাটি, কত কিছু করে, আমার বাপ গেল গা, দাদা গেল, ভাই গেল, সন্তান গেল, নাতি গেল, পুতি গেল, কত কিছু গেল, কানতে কানতে একবার অপরান্ত হয়ে যায়, নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। কিন্তু আমাদের এই পূর্বপুরুষের জন্য কানতেছি শুধুমাত্র আমার স্বার্থে। বলি কি, আমার বাপে এইটা দিত, এইটা দিত, অমুক করতো, তমুক করতো, কিন্তু এইটা তো বললাম না। আমার বাপের আমি এইটা করছি, এইটা তো কোনো সময় বললাম না। খালি কান্না করি নিজের উদ্দেশ্যের জন্য, কিন্তু আমরা ওই পূর্বপুরুষের কি উপকার, লাভবান কি হবে সেই চিন্তা ভাবনা করি না। সেই জন্যই এই প্রতিষ্ঠানগুলোর দ্বারা আল্লাহ রাসূল বলে গেছেন, আপনি চাই চিন্তা করেন চাই না করেন, আপনি ভাবেন চাই না ভাবেন, এই সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই পূর্বপুরুষরা কবরে শুয়ে শুয়ে তার জন্য ফল ভোগ করতেছে, সওয়াব তারা পাইতেছে, কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে যে মানুষ মারা গেলে 3টি জিনিস থাকে। একটা হলো কি, নেক আমল থাকে, আরেকটা হলো সাদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালিহা, যে সাদকায়ে জারিয়া যদি করে যাইতে পারে। এই মাদ্রাসায় যারা পড়তেছে, যারা পড়াইতেছে, তারা আবার পড়াবো, আবার পড়াবো, আবার তারা পড়াবো, আবার পড়াবো, এরকম পড়তে পড়তে একজনের মাথা হাতে অধীন দেখা যাবে যে হাজার হাজার হবে। এই যত কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি লোকজন নামাজ পড়বে, রোজা করবে, তাসবিহ করবে, তাহলিল করবে, এই মাদ্রাসার উসিলায় সব কিছুই ওই মৃত্যু ব্যক্তি কবরে শুয়ে শুয়ে এক পাইতেই থাকবে, এক অংশ তার যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সেই জন্য আমরা করি আর না করি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে পাইতেছে, কোরআনের আওয়াজ শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তারা এবং বিভিন্ন রকমের উপকারী কথাবার্তা তারা তাদের কাছে হইতেছে, কবরের তারা আলো জ্বলতেছে, তাদের বাগানের বেহেশতের বাগান তাদের জন্য সুসজ্জিত হইতেছে।
এই প্রতিষ্ঠান যদি আজকে নিভে যায়, তাহলে এই ফলাফল থেকে আমরা বঞ্চিত হব। আমাদের যারা পরে আসবে তারাও বঞ্চিত হবে। সেই জন্য আমাদের সকলের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এই প্রতিষ্ঠানকে ধৈর্য রাখা, এই প্রতিষ্ঠানকে সুন্দর করা, প্রতিষ্ঠানকে ভালো করে কিভাবে হইতে পারে সেই চেষ্টা করা, নিজের দুনিয়ার স্বার্থে নিজের মান ইজ্জত সম্মানের দিকে খেয়াল না করে আমরা প্রতিষ্ঠানের ইজ্জত সম্মান, প্রতিষ্ঠানের সুন্দর, প্রতিষ্ঠানের ভালো, সেইটা আমাদের চিন্তা করা দরকার। যাই হোক, আমি এক কথা দীর্ঘ করতে চাই না, লম্বা করতে চাই না। আমরা সবাই জানি, সবাই বুঝি যে আমাদের কোনটার দ্বারা মঙ্গল, কিন্তু আমরা দুনিয়াতে আজকে আমাদের লাভের জন্য, আমাদের উপকারের জন্য, নিজের স্বার্থের জন্য আমরা কিন্তু প্রতিষ্ঠানের অনেক কিছু আমরা উল্টাপাল্টা করি, আলোচনা করি, সমালোচনা করি, কথাবার্তা বলি, বিভিন্ন রকমের বসে, চায়ের জন্য বসে, রাস্তায় বসে, এইভাবে সেভাবে বসে। আপনি জায়গা রাখেন, যদি আমার দ্বারা, আমার আলোচনার দ্বারা প্রতিষ্ঠানের অমঙ্গল হয়, তাহলে আমি কিন্তু ধ্বংস হব, আমি ক্ষতিগ্রস্ত হব, নিজের পায়ে নিজেই কোরআন মারবার দ্বারা কোনো লাভ হবে না, কোনো কিছু ক্ষতি হবে না। কারণ আল্লাহ প্রতিষ্ঠান তোলার হলে তুলবেই, রাখার হলে রাখবেই, কিন্তু আমার কথা যদি বিরুদ্ধে যায়, তাহলে কিয়ামতের ভিতরে, কিয়ামতের দিন আমি কিন্তু নালিশের খাতার ভিতরে, আমি কিন্তু দপ্তরের মধ্যে ধারা করা হবে আমাকে। কারণ হলে যে এটা দিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলন করা। আমি ব্যক্তি খারাপ হইতে পারি, আমি ব্যক্তি আজকে আছে কালকে নাই, 1 ঘন্টা পরে থাকতে পারি, 1 মিনিট পরে যে নাও থাকতে পারি। তাহলে আমরা সেই চিন্তা, আমার সেই চিন্তা না করে আমার প্রতিষ্ঠান ঠিক থাকুক, সেই চিন্তা আমাদের করতে হবে। সেই জন্য আমরা সকলে চেষ্টা করি, ফিকির করি, আমাদের এই প্রতিষ্ঠান কিভাবে ভালো হয়, সুন্দর হয়, তাতে আমরা এই প্রতিষ্ঠান এতটুকু পর্যন্ত চলে আসছে। আমি বেশি আর বলতে চাই না, আমরা সবাই জানি, সকলেই বুঝি, সকলেই জানি যে এই প্রতিষ্ঠানের উসিলা আমাদের কতটুকু দুনিয়াতেই, আখিরাত তো আছে, দুনিয়াতেই কতটুকু আমরা আগাইছি, যাইতেছি, শুনতেছি, পারতেছি, সে নিজের বিবেককে নিজে প্রশ্ন করে আমরা আগাবো। সকলকেই আমি এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য এবং আজকের এই মাহফিল আমরা যাতে করে সুন্দর হয়, সুস্থ হয়। এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত আসতে পারলাম না। আমাদের 1 বছর পরে দিয়ে আমাদের মা বাপ, দাদা দাদি অনেকের কিছু শুয়ে রয়েছে এখানে, তাদের কাছে তাদের মঙ্গলের জন্য, তাদের উপকারের জন্য আমরা এই মাহফিলে আসতে পারতেছি না, বসতে পারতেছি না, কিছু কথাবার্তা শুনতে পারতেছি না, কিছু জিজ্ঞেস আসতে পারতেছি না, তাদের জন্য কিছু হাদিয়া দিতে পারতেছি না, তাদের উপকার কিছু আমরা করতে পারতেছি না। তাহলে আমরা কোন সুসন্তান হইলাম? আমরা তো ওই সমস্ত আমাদের পূর্বপুরুষরা কবরে বসে শুয়ে শুয়ে আমাদের জন্য অভিযোগ করতেছে, লানত করতেছে আল্লাহ তাআলার কাছে। আমরা সম্পদ রাখলাম, ধন রাখলাম, অনেক কিছু রাখলাম, কিন্তু আমাদের হতভাগা সন্তানাদিরা, পূর্ব আমাদের পশ্চাৎগামীরা আমার জন্য কিছুই করতেছে না। আল্লাহ তুমি তাদের উপরে তুমি তার ব্যবস্থাপনা করো। সেই জন্যই মুরব্বীদের বদদোয়া আল্লাহ তাআলার কাছে যাতে না পৌঁছে, সেই চিন্তা ভাবনা করে আমরা অতি তাড়াতাড়ি আমরা এই মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। মেহমানরা আসতেছে, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মেহমানকে সম্মান করো, আর মেহমান যারা মুসাফির থাকে তাদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে। মুসাফিরের দোয়া, রুগীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তারপর মজদুরের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে। সেজন্য এখানে বড় বড় মেহমানরা আসতেছে। আমরা কিন্তু একটা মেহমানের কথা শুনতে আমরা যাইতে পারবো না। আল্লাহ তাআলার সৌভাগ্য যে আমরা এখানে আসতেছে, একটা মেহমানের পিছনে 4 পয়সা খরচ করতে পারবো না, আমার সব ক্ষমতা নাই। ঢাকা যাইয়া, বিভিন্ন স্থানে যাইয়া তাদের কাছে শ্রম দেওয়া। আল্লাহ তাআলা আমাদের এখানে কাছে আসতে, ওই মেহমানদেরকে সম্মান করা, মেহমানদের কথাবার্তা শোনা এবং তাদের দোয়া নেওয়া। আলেম উলামা হলেন আল্লাহ রাসূলের ওয়ারিস, তারা আল্লাহ রাসূলের ওয়ারিস। তাদের সাথে সাক্ষাৎ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার সমতুল্য। সেজন্য আমরা সকলেই, আমি এলাকাবাসীকে বারবার অনুরোধ জানাই, আমরা এখনো যারা নাকি আসতে পারতেছি না, কমপক্ষে আমরা তাড়াতাড়ি এসে যাতে এই মাহফিলের সাথে নামাজ পড়তে পারি, আশা পড়তে পারি, সেই জন্য আমরা তাড়াতাড়ি প্রস্তুতি আমরা মসজিদে, আমরা মাহফিলে চলে আসি। কাজকর্ম আমাদের থাকবে, কোনোদিন শেষ হবে না। সেই জন্য আমরা এই যতটুকু পারি তাড়াতাড়ি শেষ করে আমরা চলে আসি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত
আমাদেরকে, আমাদের মেহমানদেরকে মাহফিলের সৌন্দর্য রক্ষা করা, মেহমানের সম্মান করা, প্রতিষ্ঠান রক্ষা করা এবং শারীরিকভাবে যেন আল্লাহ তাআলা এলাকাবাসী এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।